নিশ্চয় ভালো আছেন আপনারা সবাই। থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং। আপনার আবার লাইভে বলি, যারা আমাদের আমেরিকাতে, নর্থ আমেরিকাতে এখনো বড়দিন আছে, বড়দিনের শুভেচ্ছা সবাইকে। যত খ্রিস্টান সম্প্রদায় আছে, উপর 4 বিলিয়ন খ্রিস্টানস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, সবাই সেলিব্রেটিং দেয়ার ক্রিসমাস। এবং প্রথমেই লাইভের শুরুতেই ধিক্কার দিচ্ছি ভারতে। আপনারা জানেন যে ভারতে চলছে খ্রিস্টান নিধন, অর্থাৎ আজকে ভারতে নজিরবিহীন ঘটনা ঘটিয়েছেন উগ্র হিন্দুবাদী যারা সংগঠনগুলো, এবং তারা গির্জায় গিয়ে আপনার এই যে বড়দিনের অনুষ্ঠানের আপনার ভাঙচুর করেছেন, এবং যে একটা নজিরবিহীন ঘটনা ঘটেছে ভারতে। এবং ভারত যে আসলে আপনারা কি ধরনের ভারত বর্তমানে নরেন্দ্র মোদীর ভারত, সেটা সারা বিশ্ব দেখার জন্য আপনার শুধু মুসলমানদের উপরে যখন হয় তখন অনেকে বিভিন্নভাবে মুখ বন্ধ করেছিলেন। আজকে খ্রিস্টান সম্প্রদায়ের উপরে এই হামলা এবং মাইনরিটি যারা আছেন তাদের উপরে এই ভয়াবহ হামলা প্রমাণ করেছে ভারত কতটা বিপজ্জনক। এবং যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের সেই ডেজিগনেশন, দ্য মোস্ট ফান্ডামেন্টালিস্ট কান্ট্রি অন দিস প্ল্যানেট ইন টার্মস অফ মাইনরিটি টর্চার, লেডিস এন্ড জেন্টলম্যান, proved undoubtedly, ladies and gentlemen, অর্থাৎ খ্রিস্টান সম্প্রদায়ের উপরে আজকের এই যে হামলা, নজিরবিহীন হামলা, গির্জায় গিয়ে তাদের বড়দিনের অনুষ্ঠানকে ডিস্টার্ব করেছেন তারা, আনবিলিভেবল। আমি বিশ্বাস করতে পারি না যে ভারতীয় মানুষ আসলে কোথায়, সারা পৃথিবীতে তারা বসবাস করে, কিন্তু তাদের দেশে এমন জঘন্যতম। এখন আমি কল্পনা করতে পারি, আমি ইউএস গভর্নমেন্ট, সবচেয়ে বড় জিনিস হলো এটা কভার করেছে সারা পৃথিবীর মিডিয়া, ডেইলি টেলিগ্রাফ, আপনার গার্ডিয়ান সহ অনেক পত্রিকা তারা অলরেডি এটা কাভারে দিচ্ছে, এবং এটা নিয়ে আলোচনা শুরু হয়েছে যে হোয়াট ইজ হ্যাপেনিং ইন ইন্ডিয়া অন the Christian or the minority people. So এটা একটা নজিরবিহীন ঘটনা, লেডিস এন্ড জেন্টলম্যান। প্রথমেই কন্ডেমিং this Hindu fundamentalist for their brutal attack on Christian people on the 25th of December, particularly on a Christmas day. This is unbelievable. Among it are rejecting anything based on their religion, ladies and gentlemen, because we believe every human being has got the right to celebrate or commemorate their religious values and religious beliefs, ladies and gentlemen. So our religion, Islam, I mean, given the protection, huge protection to any minority, although some people did try to brand us like in a different way, ladies and gentlemen. So পৃথিবীতে মানে অর্থাৎ অন্য ধর্মাবলম্বীর প্রতি এতটা শ্রদ্ধা এবং প্রোটেকশন আর কোনো ধর্মই দেয় নাই। সত্য কথা বলতে গেলে ইসলাম যেভাবে দিয়েছে, এটা আমরা প্রচার করতে ব্যর্থ হয়েছে এতদিন, যদি এখন এটা প্রমাণ হয়েছে বিভিন্ন কারণে। আপনার বিশেষ করে জাকির নায়েক থেকে শুরু করে তারা এটাকে প্রচার করেছেন বিভিন্নভাবে আপনার সারা বিশ্বের কাছে। সো আবারও বলি, নিন্দা জানাই, তীব্র প্রতিবাদ জানাচ্ছি, এবং আমি আশা করি বিশ্ব এদিকে নজর দিবে, হিউম্যান রাইটস কাউন্সিলগুলো এভাবে নজর দিবে, কারণ পরিস্থিতি অত্যন্ত নাজুক মানে ভারতে যেগুলো চলছে, লেডিস এন্ড জেন্টলম্যান। সো এখানে আপনাদের আজকের যে লাইভের বিষয়টা আমার, সেটা হলো যে আপনার এটা তো আছেই, সাথে সাথে হলো যে তারেক রহমান সাহেব, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব প্রায় 18 বছর পরে দেশে ফিরেছেন। লক্ষ লক্ষ মানুষ তাকে রিসিভ করেছে। আপনারা কিছুটা গ্রাফিক্স এখানে দেখতে পাবেন, যে এই যে গ্রাফিক্সগুলা, সেটা কিন্তু আপনার উনাকে যে রিসিভ করেছে সেই গ্রাফিক্সগুলাই এখানে চলছে। সো এটা উনাকে বিএনপির অ্যাক্রস দ্য বোর্ড নেতাকর্মী যারা সারা বাংলাদেশের, তারা এটা রিসিভ করেছেন। বিভিন্ন মিডিয়ায়, আপনার বাংলাদেশের মিডিয়াগুলো বিরামহীনভাবে প্রচারণা এবং কাভারেজ দিচ্ছে। কয়েকটা আন্তর্জাতিক মিডিয়া, বিশেষ করে আল জাজিরা, আল আরাবিয়া, এবং বিশেষ করে ভারতীয় মিডিয়া সেগুলো কাভার করছে তাদের সঙ্গত কারণে। কিন্তু যে কারণে আমার এখানে লাইভে আসা কথা বলা, সেটা হচ্ছে যে প্রথমেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে ধন্যবাদ দেই। আমরা অনেক কনসার্ন ছিলাম এই বিষয়গুলো নিয়ে, ধন্যবাদ দেই যে উনি আমরা ধারণার বাইরে গিয়ে কুলস্টের, যে আমরা বলেছিলাম যে এন্ড অফ দ্য ডে একটা জিনিস বুঝতে হবে যে উনার জিনটা কি। উনি বক্তব্য দিয়েছেন, বিশেষ করে হাদিকে নিয়ে আধিপত্যবাদ বিরোধী যে বক্তব্য দিয়েছেন, সেটাতেই ভারতের মিডিয়া তুলপার এবং ভারতীয়রা হতাশ। তারা মনে করেছিলেন যে বাংলাদেশের যে তথাকথিত আপনার বিভিন্ন দেশের বা আধিপত্য মানে বাদীদের আপনার যে বিভিন্ন দালাল বাংলাদেশে আছে, মিডিয়ার থেকে রাজনীতিবিদরা, তারা মনে করেছিলেন ডিফারেন্ট হবে। আমি দেখেছি স্টেজে অনেকেই খুশি হতে পারেন নাই ওনার এই বক্তব্যগুলা হাদিকে নিয়ে, এবং উনি ইনডাইরেক্টলি বলেছেন গুপ্তচররা
বিভিন্ন দেশের গুপ্ত যারা আছে তারা হাদিকে হত্যা করেছে, এবং গণতন্ত্র তারা বাংলাদেশে তারা মানে একটা, এবং হাদি সুশাসন প্রতিষ্ঠায়, ডেমোক্রেটিক রাষ্ট্র প্রতিষ্ঠায় বদ্ধপরিকর ছিল, তাকে হত্যা করা হয়েছে। এবং এটা এবং অনেকগুলা ইঙ্গিত এখানে উনি দিয়েছেন বিশেষ করে, এবং এটা কিন্তু আওয়ামী লীগ এবং ভারতের বিত নাড়িয়ে দিয়েছে। বলে রাখি এখানে যে আপনারা যারা ফেসিবাদী মানে বাদের পক্ষে আছেন এবং ভারতের পক্ষে যারা আছেন, মনে রাখবেন এই বিষয়গুলা কিন্তু নির্বাচনের পরে, বারবার বলছি না, নির্বাচনের পরে কিন্তু আপনাদের আরো অবস্থা খারাপ হবে। এখনো তো কিছুটা মানে সুযোগ পাচ্ছেন আপনারা, কিন্তু নির্বাচনের পরে এটা কোন দিকে যাবে আমরা সেটা জানি না। কেননা এখন পর্যন্ত অনেকেই, যদিও আমি মনে করি এই স্টেজে অনেকে ছিলেন, ওনার এই বক্তব্যটা শুনে খুশি হতে পারেনি। ডেফিনেটলি লেট মি প্লে দিস ক্লিপ, লেডিস এন্ড জেন্টলম্যান, আই উড লাইক টু প্লে দিস ক্লিপ। ডেফিনেটলি আমি এটা আপনাদেরকে মানে বাজাতে মানে শোনাতে চাই। এটা আমার কাছে খুবই ভালো লেগেছে, কারণ এই জিনিসটার ছোট্ট করে হলো এটার একটা মানে কি আছে। যদিও আজকে যদি উনি হাদির কবরে যেতেন, বেগম খালেদা জিয়াকে দেখার পরে, it could be fantastic, it could be, there is nothing could have been better than this, honestly speaking, but উনি যাবেন, নিশ্চয়ই যাবেন, যাওয়া উচিত এবং যাবেন, সেটা উনি বলেছেন। আমি আপনাদেরকে এইগুলো শোনাই। এই ছোট্ট ক্লিপটা ভারতীয়রা এবং আওয়ামী লীগ যারা আছেন, ফেসিবাদের দূষর যারা, তারা নিশ্চয়ই পছন্দ করবেন না। তারা এটা মানে এই বক্তব্যটা এটা সাংঘাতিকভাবে, এবং ভারতের আনন্দ, এবিপিএন আনন্দ থেকে শুরু করে সবাই এটাকে যে কিভাবে আপনার, কোথায় গেল এটা, আচ্ছা আমি আপনাদেরকে দেখাই। আচ্ছা এই যে এই বক্তব্যটা কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে, এবং আমি উনাকে ধন্যবাদ দিব এই কারণে। বাই দ্য ওয়ে বলে রাখি, শুভেন্দু কে নাকি উনি নাকি প্রতিদিন থ্রেট কল খায়, মানে বাংলাদেশ থেকে এবং অন্যান্য দেশ থেকে থ্রেট কল নাকি উনাকে কে বা কারা দেয়। উনি মানে গরুর মাংস, শাহাবুদ্দিনের বাড়িতে মানে গরুর মাংস আর খায় না এখন, লুকায়া, মানে ঈদের সময় এখন থ্রেট কল খায়। আচ্ছা এটা শুনুন, এটা আমার ভালো লেগেছে। আমি আই জাস্ট পিকড সাম পয়েন্ট, বাট এটা সুমন আমাকে পাঠিয়েছে, থ্যাংক ইউ সুমন। এখানে কোথায় গেল, আচ্ছা আপনারা শুনেন। সদস্য ওসমান হাদিকে হত্যা করা হয়েছে, ওসমান হাদি শহীদ হয়েছে। প্রিয় ভাই বোনেরা, মানুষের জন্য গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক, এই দেশের মানুষের গণতান্ত্রিক আন্দোলনের এক সাহসী প্রজন্মের এক সাহসী সদস্য ওসমান হাদিকে হত্যা করা হয়েছে, ওসমান হাদি শহীদ হয়েছে। প্রিয় ভাই বোনেরা, ওসমান হাদি চেয়েছিল এই দেশের মানুষের জন্য গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক, এই দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত হোক, এই দেশের মানুষ তাদের গণতান্ত্রিক এবং অর্থনৈতিক অধিকার ফিরে পায়। আজ 24-এর আন্দোলনে যারা শহীদ হয়েছেন, ওসমান হাদি সহ 71-এ যারা শহীদ হয়েছেন, বিগত স্বৈরাচারের সময় বিভিন্ন ভাবে খুন করে শিকার হয়েছেন, এই মানুষগুলোর রক্তের ঋণ যদি শোধ করতে হয়, আসুন আমরা আমাদের সেই প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলব। আচ্ছা এখানে দিস ইজ ভেরি ভেরি সিগনিফিকেন্ট। এটাই হলো মূলত আমি বলার চেষ্টা করেছি। এখানে যারা আছেন অনেকেই মনে রাখবেন, এই বক্তব্য কিন্তু আওয়ামী লীগ এবং ভারতকেই সিগন্যাল দেওয়া হয়েছে, এবং ভারতীয় মিডিয়া ঠিক এটা পিক আপ করেছে, তারা বুঝেছে যে এটা হতে পারে। নাও আপনি প্রশ্ন করতে পারেন বিএনপিতে অনেক ভারতীয় দালাল আছে, এটা বলবেন আপনি, আই আন্ডারস্ট্যান্ড দ্যাট, আছে নাই না, অফকোর্স আছে। অনেকেই এটাকে ভালো চোখে দেখবে না, এটা আমি নির্দ্বিধায় বলতে পারি, বিভিন্ন স্ট্র্যাটেজিক কারণে, অন্তত পক্ষে আমরা সেটা জানি। কিন্তু ওই একটা জায়গা যদি আমাদের ঠিক থাকে, আমাদের আর কিছুই লাগে না। মাথায় রাখবেন, ওই একটা জায়গা, ওনার মা ভারতীয় আধিপত্যবাদী বিরোধী মারাত্মকভাবে, মানে লুক লাইক বাই বর্ন। উনি বাবা কি ছিলেন সেটা আপনারা জানেন। এই জায়গাতে কেন আমরা এগুলা পিক আপ করতে হবে, কেন এই জিনিসগুলো পিন পয়েন্ট করতে হবে, কারণ এরা কোনো না কোনো ভাবে আগামীতে রাষ্ট্র ক্ষমতা যাচ্ছেন, আজকে না হলেও কালকে। আমি বলছি না, আমি তাসলিম হলির ভাইয়ের মতো ডিক্লারেশন দেওয়া যাবে না যে ওই মানে ওনারা 3-3 বার 5 বারও যাচ্ছেন। গণতান্ত্রিক প্রক্রিয়া এটা বলা যায় না, এটা এক ধরনের প্রপাগান্ডিস্ট তত্ত্ব। আপনি গণতন্ত্রে বিশ্বাস করলে আপনাকে বলতে হবে সম্ভাবনা আছে, কিন্তু যাবে 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 মানে 3 বার বিএনপি নেক্সট ক্ষমতায় যাবে, এই যে কথাটা উনি বলছেন, এগুলা এক ধরনের মানে নাইভিটি, মানে এটা সহ্য করতে পারে না তারা, অন্যান্য গোষ্ঠী করে, এর জন্য তারা এই কথাগুলো বলে। এগুলা ধ্বংসের মূল, মানে এই বিষয়গুলা। কিন্তু আমরা মনে করি দেয়ার ইজ এ পসিবিলিটি, দেয়ার ইজ অ্যান অ্যাবসলিউট পসিবিলিটি either way. So এরা যাবেন, এরা যদি ঠিক থাকে ওই জায়গাতে,
আমাদের বাংলাদেশ ঠিক। সো উনার এই বক্তব্যটা, ছোট্ট বক্তব্যটা, মানে বিশ্বাস করবেন, এটা নিয়ে হলো যারা তারেক রহমানকে পছন্দ করেন না অথবা বিএনপিকে পছন্দ করেন না, তারও এটা প্রচার করবেন সবাই। কেন করবেন জানেন? দ্যার ইজ এ আপনার মানে গুড সাইড অফ দিস স্টেটমেন্ট। মানে এখন বলবেন যে না, এটা লুক দেখানো, উনার ভিতরে উনি আছেন, হেই উনি ভারতীয়, আই আন্ডারস্ট্যান্ড দ্যাট, বাট এই যে কথা এখানে বলা হয়েছে, এই কথাগুলা লুক দেখানো নয়, এটা একদম জেনুইন ভিতর থেকে বলা হয়েছে বলে আমি, এটা আমার অ্যাসেসমেন্ট, যেগুলো আমি আপনার ভয়েস মানে নেরেট করে বা মানে ইভালুয়েট করে আমি যেটা বুঝি সেটা আমি আপনাদেরকে বলি। সেটা আমার ধারণা বা আমার 100% আমি কনফার্মেশন দিচ্ছি, এটা ইচ্ছাকৃতভাবে নয়, এটা মানে এটা একদম মন থেকে উনি বলেছেন। মানে এই স্বৈরাচার বিরোধী আন্দোলনে যারা হত্যা খুন গুম হয়েছেন, হি ইজ হিমসেলফ as a great victim, honestly speaking, his family as well. How can you forget that? He could not, he wouldn't. That I strongly believe that. So, এটা ভারতীয় শিবির ভালো চোখে দেখে নাই তারা, that's why they are crying, oh my gosh, we waited for him now, I mean see what he's talking about. So that's not good for them, honestly speaking. আমরা চাই আমাদের রাজনীতিবিদরা টোটালি ভারত থেকে নিজেদেরকে সেগ্রিগেট করে মানে সেপারেট করে তারা বাংলাদেশ ভিত্তিক রাজনীতি করবেন, এবং এই সেন্টিমেন্টটাই বাংলাদেশের রাজনীতিবিদদের মাথা থেকে আমরা উই ওয়ান্ট টু ইরাডিকেট দ্যাট, যেটাকে আমরা বলি ফেড ওয়ে ইংরেজিতে, এটা আমরা করতে চাই। ওয়াই? বিকজ আমরা এটা বলতে চাই ভারত ক্ষমতায় নিবে, ভারত ক্ষমতা থেকে সরাবে, এই ধারণাটা আপনার মুছে ফেলুন, দেখবেন বাংলাদেশ ফিক্স। যেভাবে মালদ্বীপের মতো গভর্নমেন্ট, শ্রীলঙ্কার মতো গভর্নমেন্ট, নেপালের মতো মানে সরকার বা দেশ, এবং ভুটানের মতো দেশ তারা করেছে, জাস্ট গেট আউট অফ দিস মাইন্ডসেট দ্যাট উই নিড ইন্ডিয়া সেলফ। ইউ ডোন্ট নিড ইন্ডিয়ান হেল্প। ইন্ডিয়া itself just an isolated country right now. প্রেসিডেন্ট ট্রাম্পের সময় ভারত যদি এই পজিশনে থাকে, তাহলে মানে আফটার প্রেসিডেন্ট ট্রাম্প কি হতে পারে? এর ভিতরে আজকে যে খ্রিস্টান সম্প্রদায়ের উপরে যে হামলা, সেটা প্রমাণ হয়েছে মুসলমানরা ভারতে কি ধরনের অবস্থায় বর্তমানে বিরাজ করে, কতটা ভয়ঙ্কর অবস্থা বিরাজ করতেছে, যেখানে খ্রিস্টান সম্প্রদায়ের এটা যে কতটা ভারতের জন্য ভয়ঙ্কর হবে। এবং আমি আশ্চর্য, ভারতের মতো বিশাল দেশে যদি এগুলা থাকে, এই দেশগুলোর জন্য বিপজ্জনক, এই দেশগুলো ভেঙে পড়তে পারে। এটা প্রেসিডেন্ট ওবামা কিন্তু একবার বলেছিলেন, আমি জানি না আপনারা খেয়াল করেছেন কিনা বা মনে আছে কিনা, উনি বলেছিলেন, কেন এই কথাগুলো বলেছেন, উনি বলেছিলেন বড় দেশে গোষ্ঠীর ভিতরে ইউনিটি রাখতে হয়, না হলে দেশে বিশৃঙ্খলা হবে, দেশগুলো ভেঙে পড়তে পারে। এই ক্ষেত্রে উনি বলেছেন, আই স্ট্রংলি বিলিভ এন্ড আই সাপোর্ট territorial integrity of India, honestly speaking, because chaos on the border or other side of the border is indirectly one kind of, we will feel that heat or chaos. আমি জানি অনেকে স্ট্র্যাটেজিক্যালি চান মানে ভারতের 7 সিস্টার স্বাধীন হোক, আই আন্ডারস্ট্যান্ড দ্যাট, বাট ইন্ডিয়া, তবে একটাই মানে বক্তব্য, ইন্ডিয়া যেন মানে লিভ আস অ্যালোন, জাস্ট you know what I mean? So do not interfere, I mean, anything in our domestic politics or in our own affairs. So stay with your own affairs or agendas, you know what I mean? Look after your country, protect your people, I mean, do something better for your country, because your country is in trouble itself. GDP is being shrunk right now, এবং আপনার যদি export of India, it didn't grow or increase, মানে export to different countries, right? So সব দিক দেখে এবং মানে নজিরবিহীন ভাবে, ঐতিহাসিক ভাবে মানে আপনার ইন্ডিয়ান রুপিস ডিভ্যালিউড এগেইনস্ট ডলার্স, দ্যাটস আ ডেঞ্জারাস স্টাফ ফর ইন্ডিয়া, কান্ট্রি লাইক ইন্ডিয়া। এবং এই প্রেসিডেন্ট ট্রাম্পের সময় যদি এই পরিস্থিতি হয় ভারতের, কল্পনা করেন, কেননা আর একটা গুরুত্বপূর্ণ জিনিস আপনারা খেয়াল করবেন, ভারত বিরোধী একটা মোর্চা ইতিমধ্যে মিডিয়া মানে মধ্যপ্রাচ্য প্লাস মানে বিভিন্ন দেশে তৈরি হয়েছে। বাংলাদেশের সাথে যে আলোচনা চলছে বর্তমানে পাকিস্তানের সাথে, yesterday we talked about that Bangladesh is going to form an alliance, military alliance or mutual alliance or agreement with Pakistan, indirectly with the other Middle Eastern countries, because Pakistan right now the center of protecting entire Middle East, because তাদের পারমাণবিক অস্ত্র যেহেতু আছে, এটা সাউদি তো আগেই বলেছি আমরা মনে আছে, আমরা আলোচনা করেছিলাম সাউদি, it is widely believed that United States government, they don't want to bother about Saudi because this is the best ally. সাউদি কোনো না কোনো ভাবে তারা পাকিস্তান থেকে পারমাণবিক অস্ত্র তারা নিয়েছেন, যখন এটা বলা, এটা আমরা আলোচনা করেছিলাম, আমার ক্লিয়ারলি এখনো মনে আছে। সুতরাং আমরা মনে করি যে এটা একটা গ্রেট অ্যালায়েন্স, এবং পৃথিবীটা টোটালি চেঞ্জ হয়ে গেছে, এন্টার মানে পৃথিবী চেঞ্জ হয়ে গেছে। পার্টিকুলারলি কাতারে হামলার পরে টোটাল জিওপলিটিক্স, বিশেষ করে সাউথ ইস্ট এশিয়া এবং মধ্যপ্রাচ্যের পলিটিক্স, টোটাল পলিটিক্যাল ন্যারেটিভ চেঞ্জ হয়ে গেছে। সুতরাং এখন যে অ্যালায়েন্সগুলো তৈরি হচ্ছে, মেনি মিডল ইস্টার্ন কান্ট্রিজ আর লুকিং এট আপনার পাকিস্তান। হিজ দ্য অ্যানাদার স্টাফ, মানে মনোযোগ দিয়ে শুনবেন আমার এই কথাটা। আগামীতে আমি বলেছিলাম না যে বাংলাদেশের সেনাবাহিনী বা আর্মি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের অ্যাসেট হিসাবে আবির্ভাব করবে বা আবির্ভূত হবে। তারা চেষ্টা করবে বাংলাদেশের সেনাবাহিনী
ডেপ্লয় করার জন্য মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে এমনিতেই সিকিউরিটির জন্য, এবং বাংলাদেশের বিশেষ করে সৌদি আরবে মধ্যপ্রাচ্যের অনেক দেশে পাকিস্তানের এত ডিমান্ড কেন মিলিটারি পাওয়ারের জন্য? আপনি দেখেন আজকে আমাদের পাকিস্তানের মতো পারমাণবিক অস্ত্র নাই, আই আন্ডারস্ট্যান্ড দ্যাট, বাট আমাদের একটা মানে সিরিয়াস একটা সেনাবাহিনী আছে। যদি এটা মানে এখন যদি আবার একটু রিফর্ম করা হয়, যেহেতু এটা শেখ হাসিনা নষ্ট করার চেষ্টা করেছেন ইচ্ছাকৃতভাবে ভারতকে দিয়ে, বা ভারত এটা নষ্ট করার চেষ্টা করেছে, তারা এখনো যদি আমাদের সেনাবাহিনী ইজ এ বিগেস্ট অ্যাসেট ফর গ্লোবাল পিস, লেডিস এন্ড জেন্টলম্যান, পার্টিকুলারলি মধ্যপ্রাচ্যে। আমি আবার বলি, মধ্যপ্রাচ্যের 5 থেকে 6টা দেশে বাংলাদেশের সেনাবাহিনীর মানে ডিপ্লয়মেন্টের জন্য ডাক আসবে আজ অথবা কাল, নির্দ্বিধায়। সো এটা একটা এমপ্লয়মেন্ট। সেকেন্ড থিং, আমাদের দেশে অর্থনৈতিক লাভ, প্লাস এই দেশের সাথে আমাদের মানে সম্পর্কটা আরো উন্নত হবে বলে আমি মনে করি, যদি আমাদের গুড পিপল ইফ দে ক্যান রান দিস কান্ট্রি, ট্রাস্ট মি। এবং বাংলাদেশের ভারতের সাথে ওয়ান সাইডেড রিলেশনশিপ বাংলাদেশকে মাটির গর্তে নিয়ে যাবে, ছাড়া আকাশে উড়াতে পারবে না। ইট ইজ অলমোস্ট ইম্পসিবল, বিকজ ইনডিড ভারত মোটামুটি ওয়ান সাইডেড। রাশিয়ার সাথে একটু সম্পর্ক আছে, রাশিয়া বিকজ ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে যখন স্যাংশন দিয়েছে যুক্তরাষ্ট্র, চীন এবং ইন্ডিয়া, এই দুটা দেশ তেল কেনার কারণে বা রাশিয়ার থেকে ওই জ্বালানি কেনার কারণে তাদের অর্থনীতিটা দশে না পড়ে টিকে থেকেছে। এই যে কৃতজ্ঞতাবোধ থেকে, এবং এটা একটা এই সংকটাপন্ন অবস্থায় আপনাকে সহযোগিতা করা, কোনো দেশকে সহযোগিতা করা বা কোনো ব্যক্তিকে সহযোগিতা করা, বা আপনার একটা নজিরবিহীন ঘটনা না, যে টোটালি স্যাংশনড বাই দি ইউনাইটেড স্টেটস অ্যান্ড ইউরোপিয়ান ইউনিয়ন, অন টপ অফ ইট যারা যখন খাচ্ছে তাদের বৈদেশিক মুদ্রার জন্য, তখন বিগেস্ট দুটা অর্থনীতি বা দেশ যারা ভারত এবং চীন, এটাকে রাশিয়াকে তারা টিকিয়ে রেখেছে। এটা যুক্তরাষ্ট্র যেমন ইন্ডিয়ান আমেরিকান গভর্নমেন্ট জানে, সবাই জানে, এবং প্রেসিডেন্ট ট্রাম্প অ্যাংরি অ্যাট ইন্ডিয়া বিকজ অনেকটা হুমকি দামকি, এবং এই যে ট্যারিফস যে ঘোষণা করেছেন উনি ইন্ডিয়ার উপরে, এই ট্যারিফসের বসানোর কোনো না কোনো কারণটাই হলো যে রাশিয়াকে এইভাবে ইনডাইরেক্টলি হেল্প করা, কারণ তারা রাশিয়াকে কোলাপস করতে পারেন নাই এই কারণে, বিকজ ইন্ডিয়া এবং চায়নার কারণে। সো দে ডোন্ট ফরগেট দ্যাট, এটা মাথায় আছে এবং এটা তারা কাজ করতেছে। আমরা ভারতের ইন্টারনাল অ্যাফেয়ার্স নিয়ে কথা বলতে চাই না, তবে আমরা মনে করি ভারত সম্পূর্ণভাবে এটা বলে যাক, এই সিগন্যালটা আরো স্ট্রংলি দেওয়া উচিত বাংলাদেশের সরকারের পক্ষ থেকে, মানুষের পক্ষ থেকে, যে আপনি যতই চেষ্টা করেন না কেন, বা যে কাউকে আপনি এক্সপোজ বা আপনি নার্চার করেন না কেন, বাংলাদেশে আপনার আধিপত্য যেটা, এটা কখনোই রিএস্টাবলিশ করতে পারবে না। ইটস ওভার। ইভেন তো ভবিষ্যতে যদি 20 বছর পরেও আওয়ামী লীগ কখনো আসে তাও সেটা সম্ভব না, কেননা হাদিদের একটা জেনারেশন আছে এখানে, এটা আনবিলিভেবল জেনারেশন। আমি একটা জিনিস আপনাদেরকে দেখাই, আজকে এটা মনোযোগ দিয়ে আপনারা দেখেন, হাদির ইনফ্লুয়েন্স দেখেন। 54 বছর পরে আমরা নজিরবিহীন ঘটনা আমরা দেখতে পাচ্ছি, মা বাবারা হাদির মতো সন্তান তৈরি করার জন্য এখন ট্রেনিং খুঁজতেছে, ট্রেনিং দিচ্ছে তাদের সন্তানকে, কবিতা আবৃত্তিতে নিয়ে যাচ্ছে, এবং হাদি যেভাবে আপনার কবিতা আবৃত্তি করতেন, এভাবে তারা কবিতা আবৃত্তি সন্তানদেরকে করাচ্ছেন। এটা আনবিলিভেবল। ইভেন আমার ফারদিনকে আমি চাই সেই জন্য এভাবে কবিতা আবৃত্তি করে, অনেস্টলি স্পিকিং, যদিও সে বাংলাতে এবং ভালো না এখন এই মুহূর্তে, বাট নিশ্চিত করে আমি বলতে পারি আমি তাকে ট্রেনিং দেওয়ার চেষ্টা করব ভবিষ্যতে। আপনাদেরকে দুইটা জিনিস দেখাই, মনোযোগ দিয়ে দেখেন, শুনেন। আপনি কল্পনা করেন, look at that. এইগুলো একটা, এবং আজকে আমি দুইটা জিনিস দেখলাম। লুক এট দ্য লেগাসি এন্ড ইনফ্লুয়েন্স এন্ড ক্রেজিনেস কিভাবে সৃষ্টি হয়েছে আপনার। এই দেখেন আরেকটা ছেলে আজকে, ইট ওয়েন্ট বিয়ন্ড ভাইরাল। লুক এট দ্যাট। আমি আমি কত শাসনকে জোড়া পাই চাইছি, আমি কথা বলে চলবো, আমি আপনার আগামী চাই, আমি আপনার জীবন আনন্দ, আমি ভাবছি, আমি সারা রাত, ইমাজিন দ্যাট। ওয়াও। আমি চক্করা আমি ভাই করি ভাই বছর চালে মনসা ওর সত্যি সাথে কথা বলি, জয় মৃত্যুর সাথে মনসা, আমি ঘন্টা, আমি ভিটিয়ে অন্যতম মশির। Wow, look at that. The Hadith legacy will remain for years to come, or decades to go. Trust me. এমন একটা এক্সেপশনাল ক্যারেক্টার হাদি তৈরি
মানে ইনফ্লুয়েন্স এবং ইমপ্রেশনস তৈরি করে গেছে হাদি, ইট ইজ আনবিলিভেবল। আমি ধন্যবাদ দিই বিএনপির ভারপ্রাপ্ত মানে আপনার চেয়ারম্যানকে যে হাদিকে উনি স্মরণ করেছেন এবং ভালো করে স্মরণ করেছেন এবং হাদির মাধ্যমেই মেসেজটা দিয়েছেন মানে ফেসিবাদকে এবং ভারতীয় মানে আগ্রাসী মনোভাব বা আধিপত্যবাদকে। এটার জন্য ওনাকে ধন্যবাদ দিই। There are many other way you can discuss or criticize, constructive criticize, no doubt about that, but this stuff I liked it এবং আমি মনে করি হয়তো আপনি চাইবেন আরো সুস্পষ্টভাবে at least মানে better than nothing, that's what it is, ladies and gentlemen। এবং এই যে কবিতা আবৃত্তি হলো, এখন শুধু এটা তো মাত্র 2টা আসছে, আপনি আগামীতে দেখবেন মাদ্রাসাতে স্কুলে আপনার কবিতা আবৃত্তির অনুষ্ঠানে এই কবিতাগুলাই সন্তানরা আবৃত্তি করাবে। এই হাদি কি করে গেছে বাংলাদেশে যে he planted a seed, honestly speaking, that seed will grow and spread widespread across Bangladesh, not only across Bangladesh but also across the world, and his legacy will be carried out through the end of the story, ladies and gentlemen। This is the achievement যা মানে এই 54 বছরের রাজনীতিবিদদের ভিতরে একজন রাজনীতিবিদ গড়ে ওঠে নাই যার মানে ওই অর্থে আমি বলছি ইন টার্মস অফ পলিটিশিয়ান বা পলিটিক্যাল ফিগার, যে তার লেগাসি এমনভাবে সন্তানরা মা বাবারা তারা আপনি কল্পনা করতে পারেন যে একজন ব্যক্তিকে জানা যাচ্ছে তার সন্তানকে নিয়ে এসে বলছে চিনে রাখো খাদি কে ছিল। দিস ইজ হোয়াট ইট ইজ, লেডিস এন্ড জেন্টলম্যান। বাই দ্য ওয়ে বলে রাখি, ডু নট ফরগেট টু সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশনটা দিয়ে রাখবেন। দিস ইজ ইউর জব, মাই জব ইজ টু কাম হিয়ার এন্ড টক। সো লেডিস এন্ড জেন্টলম্যান, দিস ইজ দ্য গ্রেটেস্ট থিং। এখন আমি আপনাদেরকে আরো একটা জিনিস দেখাই, আরো গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে যে প্রথমেই বলি কন্ডেমিং দিস হাইনাস style attack on the Christianity in India. Look at that, what is happening in India, ladies and gentlemen. This is unbelievable. আচ্ছা, এখন আমি আপনাদেরকে সুখের বিষয় হলো যে এই খবরগুলা মানে ব্যাপক হারে প্রচার হচ্ছে এবং কভারেজ পাচ্ছে ইন্টারন্যাশনাল মিডিয়াতে। এটা যেটা আমি শেয়ার করেছি, এটা ইন্ডিয়া, এটা ইন্ডিপেন্ডেন্ট অর্থাৎ পৃথিবী বিখ্যাত ইন্ডিপেন্ডেন্টে চলে আসছে। ধরে নেবেন আপনি পৃথিবীর সব হেড অফ স্টেট এই পত্রিকাটা পড়েন, যারা ইংরেজি জানেন পার্টিকুলারলি তারা এটা পড়ে থাকেন, এখানে চলে আসছে এবং আরো অনেকগুলা মানে জায়গাতে ভারতের এই আপনার মানে আক্রমণের জিনিসটা না দেখালে এটা ইনকমপ্লিট থেকে যাবে। লেডিস এন্ড জেন্টলম্যান, এই দেখেন, আপনারা মনোযোগ দিয়ে দেখেন। মানে যে পত্রিকাগুলা এটা কভার করতেছে এবং আমি আজকে আপনাদের উদ্দেশ্যে একটা জিনিস বলতে চাই, সরকারকে বলতে চাই, সরকার অনেকটা বুদ্ধিমান না, ইন্টেলেকচুয়াল না রাজনীতিতে, দেশ রক্ষার্থে কূটকৌশল মানে লিগাল ইন পলিটিক্স। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ যেটা আছে সবাই দাবি তুলবেন আজকে আপনাদের অনুরোধ, এটাকে আলাদা করে দেওয়া হোক। প্রতিটা সংগঠনের প্রতিটা ধর্মের আলাদা একটা যদি থাকতেই চায় একটা সংগঠন থাকুক, কেননা এই সংগঠনে সবকিছু মিলে ভারতীয় ষড়যন্ত্র কাজ করে, তারা বক্তব্য বা বিবৃতি দেয় বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ থেকে। এটা আমাদের জন্য মারাত্মক ড্যামেজিং। সরকারকে বলবেন আপনারা একটা আওয়াজ তুলবেন। ফারদিন, I'm coming, Fardin. Give it 20 minutes, Fardin. I love you, Daddy. So, Fardin, is that okay? Okay, thank you. So, আপনাকে বলি, এটা আপনারা সবাই বলবেন। আমরা কেননা তারা ষড়যন্ত্র করে কিন্তু দেখায় তারা খ্রিস্টানরাও মানে জড়িত। বাংলাদেশের মাটিতে কোন ধরনের খ্রিস্টান মানুষ বা মানে বৌদ্ধ যারা আছে কেউ এভাবে আক্রান্ত হয় না, যদি না রাজনৈতিকভাবে যে আওয়ামী লীগ এবং ভারত আগে করে থাকতো এটা। সুতরাং আমি মনে করি এই সংগঠনটা আমাদের বিরুদ্ধে বিষাদগার করে, আমাদেরকে বদনামি করে এবং আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত। এই সংগঠনের আমি চাই খ্রিস্টান সম্প্রদায় যারা আছে, উইথ ডিউ রেসপেক্ট, আপনারা আলাদা হয়ে যান। আপনারা আলাদা করে আপনাদের সমস্যা থাকলে এটা এককভাবে আপনারা ধর্মীয় দিক দিয়ে এটা তুলে ধরুন যদি থাকে। আমাদের ধর্ম কখনো মাইনরিটি টর্চার বা মাইনরিটির প্রতি অবিচার এটা সমর্থন করে না। হ্যাঁ, এখন প্রশ্ন হলো এটা কি হচ্ছে না? অফকোর্স হতে পারে। ধর্মকে অপব্যবহার করে ব্যক্তিগত স্বার্থ এবং রাজনৈতিক স্বার্থে এগুলা হয়ে থাকতে পারে। এই দুইটা জিনিস বিশেষ করে এগুলা নিয়ে আমি মনে করি আপনারা যারা এখন আছেন 1100-1200 মানুষ আছেন, আই রিকোয়েস্ট ইউ লেডিস এন্ড জেন্টলম্যান, প্লিজ রেইজ ইউর ভয়েস এবং এটা তুলবেন আপনারা যারা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ আছেন। সরকারকে আমরা বলতে চাই, আমি আমার অ্যাঙ্গেলে বলে দিয়েছি অলরেডি এবং আমি বলবো সরকার এটা ভুল সিদ্ধান্ত। সরকার অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন দেশের জন্য, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে তারা ফেল করেছেন। এটা আরো আগে করা উচিত ছিল। এটা আমাদের জন্য একটা ক্যান্সারিয়াস অর্গানাইজেশন। ওয়াই? বিকজ এটা
মানে ভারতীয় হাইকমিশনের চালে এই সংগঠন চলে, তাদের পয়সায় তারা চলে, আর আমাদের বিরুদ্ধে বদনাম করে এবং আমাদের বিরুদ্ধে স্টেটমেন্ট দেয়, উইচ ইজ কমপ্লিটলি ডেঞ্জারাস ফর আওয়ার কান্ট্রি। এটা আমি মনে করি অনতিবিলম্বে এই সংগঠনটা ভেঙে দেওয়া উচিত। হিন্দু ধর্মের মানুষ যারা আছেন, উইথ ডিউ রেসপেক্ট, আপনাদের যদি কোনো সমস্যা থাকে আপনারা আপনাদের মতো করে এটা তুলে ধরুন। তারা মানে প্রত্যেক আলাদা আলাদা করে একটা সংগঠন ঘটনা ঘটাবেন আপনারা, ঘটনা ঘটাবে ভারতীয় হাইকমিশন, ঘটনা ঘটাবে এরা, আর আপনারা বক্তব্য দেন খ্রিস্টান মানে বৌদ্ধ পরিষদ থেকে। উই শুড নট ডু দ্যাট, রাইট? ফারদিন, গিভ ইট 10 minutes ফারদিন বাবা। সো এটা আমি মানে বক্তব্য মানে আমার একটা অনুরোধ থাকবে সবার কাছে, এটা আপনারা তুলে ধরবেন। আরো একটা জিনিস হলো, আজকে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হলো ভারতের শুভেন্দু, আপনারা জানেন যে মানে কলকাতার শুভেন্দু যে আপনার উগ্র হিন্দুত্ববাদে বিশ্বাসী, যিনি মানে সারাদিন গরুর মাংসের বিরুদ্ধে বক্তব্য দেয়, গু মাংস খায় না সে, কিন্তু শাহাবুদ্দিনের বাড়িতে এসে কিন্তু 3 বাটি মানে ঈদের সময় মানে আপনার ঈদুল আজহার সময় 3 বাটি গরুর মাংস সে উনি গোপনে খাইছে। খেয়েটা ধরা খেয়েছে, কিন্তু সে অস্বীকার করে সে গরু মাংস খায় না, আসলে সে গরু মাংস খায়। এই প্রতারক আজকে কি বলেছে, তাকে নাকি বাংলাদেশ থেকে থ্রেট কল দেওয়া হয়, সে নাকি থ্রেট কল খাচ্ছে। ও আচ্ছা, আপনি কল্পনা করতে পারেন এটা আরো একটা ভিডিও। আপনারা কি বুঝতেছেন এই বাংচুরে মানে শুভেন্দু নিজে ছিল? ওয়াও, দিস ইজ ডেঞ্জারাস ফর ইন্ডিয়া। I'm telling you, Indian people, you guys need to, you guys, আমি মনে করি যে ভারতীয় পিপল যারা raise your voice, wake up, it's dangerous for India, it's going to defame India on world stage, trust me, মানে very pretty badly, and they don't care about that. Think about what kind of behavior they do to the Muslims people. অথচ আমাদের সবচেয়ে সমস্যা কি জানেন, 600 বছর ইন্ডিয়া রুল করেছে মুসলিমরা, কিন্তু মুসলিমরা মানে ইন্ডিয়া বিল্ড বাই মুসলিমস পিপল, বাট আজকে তারা অসহায়। এটা তাদের অনেক ভুল আছে, আমাদের যারা শাসক ছিলেন, যারা স্পেনে 800 ইয়ার্স শাসন করার পরেও স্পেনে অস্তিত্ব নাই। কারণ কি জানেন, স্টুপিড মুসলিম লিডারশিপ ছিল, তারা স্টুপিড, ইন্টারন্যাশনাল স্টুপিড এরা। এই কারণে এদের কোনো চিহ্নই এখানে নাই, এরা ভুল করেছে, এই জন্য তারা এটা সঠিকভাবে তার করতে ব্যর্থ হয়েছে বলে। এই কারণে আমাদের দেশেও কিন্তু মুসলিম লিডারশিপ আছেন, দেখবেন এরা সারাদিন লেগে থাকে জামাতের বিরুদ্ধে অথবা মানে আর এক মানে দলের বিরুদ্ধে, কিন্তু তাদের দেশ রক্ষার্থে তারা ব্যর্থ, কিন্তু তাদের অল্প স্বার্থের জন্য। ফর এক্সাম্পল তাহিরি কিন্তু একজন ভারতীয় এজেন্ট, তাহিরি কিন্তু একজন ফেসিবাদের এজেন্ট, উনি নাকি এমপি হবে। এরা কি জানেন, এরা দেশ ভারতের কাছে দিয়ে দিবে, কিন্তু জামাতকে তারা সহ্য করতে পারে না। এই হলো এদের মানে মুনাফিক এটা। এবং এরা কতটা মানে আপনার এই আমরা বলি অজ্ঞ এবং রাজনৈতিকভাবে কতটা প্যারালাইজড, মানে বুঝার ক্ষেত্রে বৃহত্তর স্বার্থের জন্য এক ধরনের প্যারালাইজ এবং ক্যান্সার আমাদের জন্য। দে ডোন্ট হ্যাভ এনি আইডিয়া কি আমরা যে এই যে দেশটাকে, আপনি জানেন এই যে তাহিরির মানে বংশধর যারা মানে আমাদের তাহিরি যে তাহিরি হুজুর যে পাগলা তাহিরি, এই ভদ্রলোক মনে করে এখনো মানে তাদের যারা অনুসারী আছে মানে জুলাই আন্দোলনটা ভুল হয়েছে। ফারদিন, give it 10 minutes বাবা, ডেডি কামিং, উই ক্যান গো আউটসাইড, উই নো দ্যাট, উই হ্যাভ টু গো আউট। সো আপনার ফারদিন, আই হ্যাভন্ট ফরগটন দ্যাট। সো একটা জিনিস আমি আপনাকে বলি, সে এরা কিন্তু আমাদের জন্য একটা বিপজ্জনক মানে একটা গোষ্ঠী, মানে আপনার তাহিরির বংশধর। তারা মনে করে জুলাই আন্দোলনে যারা করেছে, বিশ্বাস করেন তাহিরিকে যদি জিজ্ঞেস করেন তার মানে বেডরুমের খবর, যদি ক্যামেরা কোনো রেকর্ডিং থাকতো আপনি শুনতে পারতেন, গালি দিচ্ছে জুলাই আন্দোলনের। শেখ হাসিনা তার জন্য থাকলে ভালো হতো, কিন্তু দেশটা আমরা ভারতের পেট থেকে বের করে নেওয়া মানে আনা হয়েছে, তার ঘৃণা করে, তার অ্যাপ্রিসিয়েশন নাই। কোনোদিন দেখবেন জুলাই আন্দোলনকে সে মানে প্রশংসা করবে না, মন থেকে কোনো কিছু বলবে না। আমরা তো খালি আওয়ামী লীগকে বলছি, এই যে এরা এবং এরা ঘুরে বেড়াচ্ছে, এরা কিন্তু ভালো আছে, নাথিং রং উইথ দ্যাট, বাট এই মানুষগুলা কতটা এরা মনে করে এরা নাকি বাংলাদেশে মানে জামাত ইসলাম মানে ইসলামের পক্ষে নয়। যদি দুশ্মন কেউ থেকে থাকে ইসলামের পক্ষে, আমি মনে করি এরাই আমাদের দুশ্মন। কারণ এদের মানে নাইভিটি এবং আমি যদি বলি প্রজ্ঞার অভাব। ফারদিন, give me 2 minutes বাবা, ওকে। সো আপনার এটি হচ্ছে সবচেয়ে বড় বিপজ্জনক, লেডিস এন্ড জেন্টলম্যান। সো আমার আজকের এই বক্তব্যটা এখানে ছিল, সেটা হচ্ছে যে আপনার ভারতে আজকে, এবং আমি ধিক্কার দিই বাংলাদেশের মিডিয়াকে, ধিক্কার দিচ্ছি, shame on you বাংলাদেশি মিডিয়া। এই খবরগুলা আমরা প্রচার করতেছি, আপনাদের মিডিয়াতে এখন রিপাবলিক বাংলার মতো একদম মানে মানে ধরেন ডেঞ্জারাস সাউন্ড দিয়ে আপনার এই খবরটা আপনার প্রচার করা দরকার ছিল ব্রেকিং নিউজ হিসাবে, কিন্তু একটা চ্যানেল গুরুত্ব তো দিচ্ছেই না, এটা প্রচার করতেছে না। এবং আমি আজকে ডেইলি স্টার প্রথম আলে হামলা হয়েছে তার নিন্দা জানাই, সবসময় নিন্দা জানাই, সবসময় জানাচ্ছি। আমার বক্তব্য এই জায়গাতে, প্রথম আলো ডেইলি স্টারে এটা কেন মানে কি করলো না, জায়গা করে নিতে পারলো না এই খবরগুলা, ওয়াই?
এটা আমি জানতে চাই। আপনি মানে দীপু দাস তাকে যে হত্যা করেছেন, যতটা না ধর্মীয় ততটা মানে মানে ব্যক্তিগত তার সমস্যা ছিল, অবশ্যই নিন্দনীয়, কারণ আইন নিজের হাতে তুলে নেওয়া এটা গুরুতর অপরাধ, সর্বোচ্চ শাস্তি দাবি করি। বাংলাদেশে এগুলোর স্থান নেই, নো প্লেস ইন বাংলাদেশ। আই মিন আপনার মাইনরিটি টর্চার, সকল এনিথিং এলস, we should have someone given any place for them, honestly speaking, and we should, I mean, reject them with utmost ability, ladies and gentlemen. But আমার প্রশ্ন হলো, ভারতের যে এগুলা হয়, তাহলে আমাদের দেশে হলে প্রথম আলো এবং ডেইলি স্টার, মানে মৌলবাদ, জঙ্গিবাদ, ভারতে যে এগুলা হচ্ছে, এগুলার কোনো বক্তব্য কেন প্রথম আলো ডেইলি স্টার থেকে আসে না? এই বক্তব্যটা আমি জিজ্ঞেস করতে চাই। মানে এই তথাকথিত এরা যে আসলে এরা কারা আসলে? আপনি বাংলাদেশে ঘটনা ঘটলে সবার আগে ফলো করে প্রচার করেন, তাহলে এই খবর আপনাদের এখানে স্থান পায় না কেন? তাহলে আপনি আসলে কাদের স্বার্থ রক্ষা করেন? ইটস দ্য বিগেস্ট কোয়েশ্চন রাইট নাও, উই ক্যান আস্ক দেম, রাইট? সেকেন্ড থিং হলো যে আপনার এই যে অতিরঞ্জিত মানে কাজ করে যাচ্ছেন বর্তমানে, দেখলাম কিছু মিডিয়া, উই আন্ডারস্ট্যান্ড দ্যাট, এবং আরো কিছু ভাইয়েরা আছেন বিভিন্ন দলের যারা সমালোচনা করতেছেন তারেক রহমানের, মানে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব, যে ওনার পায়খানা দেন, পায়খানা খায়, এই সেই অতিরঞ্জিত, ইউ নো হোয়াট আই মিন? গাইস, টলারেট দিস ওয়ান। মনে রাখবেন, ডিভিশন সৃষ্টি করবেন না, ধীরে স্থিরে যান। সমালোচনা করতে পারেন, নট অল অ্যাবাউট দ্যাট, ইউ হ্যাভ দ্য রাইট, বাট ধীরে স্থিরে যান। আবার বলছি, ফেসিবাদ বিরোধী, আধিপত্যবাদ বিরোধী যারা আছে, মানে বাদ বিরোধী, সবার ভিতরে ঐক্য থাকতে চাই, যখনই বাংলাদেশ উইল বি হাইলি প্রোটেক্টেড, দ্যাটস হোয়াট ইট ইজ, লেডিস এন্ড জেন্টলম্যান। এবং আবার বলছি, পৃথিবীতে বাংলাদেশের একজন দুশ্মন নাই, একটা দেশও দুশ্মন নাই, একটাই দুশ্মন আমাদের, বা আমাদের জন্য থ্রেট, বিপদ। সেটা কি? সেটা হচ্ছে ভারতীয় আধিপত্যবাদ যেটা আছে। এটার থেকে বেরোতে গেলে ক্লিয়ার সিগন্যাল দিতে হবে, ইউ নো হোয়াট, উই ওয়ান্ট ইউর, I mean, like we want a better country, like a prosperous, a progressive India. But please do not interfere or come to interfere মানে beyond the borders. That's what it is. এটা যদি আমরা বলতে পারি এবং দ্ব্যর্থহীন ভাষায় বলতে পারি, unequivocally বলতে পারি, অন্তত বাংলাদেশ মানে প্রোটেক্টেড হবে। If not, there will be a chaos always. এবং এই এখন বা আগামী নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে যদি সত্যিকার অর্থে ভালো মানুষ দ্বারা বাংলাদেশের সরকার গঠন না হয় এবং বাংলাদেশ মানে রিপ্রেজেন্ট না করে, বাংলাদেশ আগামী 50 বছরের ভিতরে আর কখনো ফিরতে পারবে না। কেননা মাথায় রাখবেন যে যদি রং মানুষ দ্বারা পরিচালিত হয়, যারা করেছিলেন অলরেডি প্রতিবাদ জুলাই বিপ্লব থেকে, এরা একসময় বিপদগ্রস্ত হবেন। আমি আজকে দেখলাম এই যে একটা মেয়ে আছে, ওই যে খুব বড় মানে খুব মানে ভোকাল এবং ভাইরাল ছিল আপনার আধিপত্যবাদ, মানে জুলাইয়ে, সেই মেয়েটাকে গ্রেফতার করা হয়েছে গতকালকে, সঞ্জিদা সম্ভবত তার নাম, এবং 50 কোটি টাকার নাকি, অথচ তার বাড়িঘর দেখলে বোঝা যায় না সে নাকি মানে কোটি কোটি টাকার চাঁদাবাজি করতেছে বা মানে সিন্ডিকেট করতেছে। এটা আই হ্যাভ এ ডাউট অ্যাবাউট দ্যাট। তো এমন না যে জুলাইয়ের অনেক মানুষ আছে যারা ঐক্যবদ্ধ বা যারা জুলাইতে অংশগ্রহণ করেছিল, তারা যে সুবিধা নেন নাই, অপকর্ম করেন নাই, তা কিন্তু নয়, করেছেন, কিন্তু ইচ্ছাকৃতভাবে এদেরকে ডিফেম করা, এদেরকে ধ্বংস করে দেওয়ার পরিকল্পনা কিনা, এটা আমাদের দেখতে হবে, এটা খুব গুরুত্ব সহকারে দেখতে হবে। দ্যাটস হোয়াট ইট ইজ, লেডিস এন্ড জেন্টলম্যান, ফ্রম মি। সো অ্যাবাভ অল, আজকে যেটা সেটা হচ্ছে যে আমি আমার লাইভের শেষে আমি আবারও ধন্যবাদ দিব বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে। উনি 100% স্ট্রংলি না হলেও, অ্যাগ্রেসিভলি না হলেও, মিডিয়াম রেঞ্জও ভারতকে এবং ফেসিবাদকে একটা বক্তব্য উনি দিয়েছেন যা could create an irritation amongst them, undoubtedly, ladies and gentlemen. So this is what from me. এবং ভারতের আপনার খ্রিস্টানদের উপর ভয়াবহ হামলা, যারা যিনি একটু আগে একজন বলে গেছেন এটা বোয়া, ইটস নট বোয়া, ইন্ডিপেন্ডেন্ট পত্রিকা। ডু ইউ হ্যাভ এনি আইডিয়া অ্যাবাউট দিস নিউজ পেপার? এবং আর কোনটা, সেটা হচ্ছে যে আপনার ইন্ডিপেন্ডেন্ট এবং দি টেলিগ্রাফ। ডু ইউ আন্ডারস্ট্যান্ড অ্যাবাউট দিস নিউজ পেপার্স? ইউ হ্যাভ নো আইডিয়া। ইউ নো হোয়াট আই মিন? তার সরকার পতন করার ক্ষমতা রাখে এই দুইটা পত্রিকা, এক একটা এডিটোরিয়াল মোর দেন এনাফ। সুতরাং এই পত্রিকাগুলা পৃথিবী বিখ্যাত, এবং এই পত্রিকাগুলা সাধারণ মানুষের পড়ালেখা করে না। ল্যাঙ্গুয়েজ যেটা লিঙ্গুইস্টিক মানে ভার্সন যায় পত্রিকাগুলার, আনবিলিভেবল, ওটাই আপনি বুঝতে পারবেন না। সুতরাং এটা পৃথিবীর সব বড় বড় হেড অফ স্টেট, বিজনেসম্যান যারা আছে, টপ লেভেলের মানুষ যারা এলিট শ্রেণী, তারাই পত্রিকাগুলো পড়েন, সাথে আমিও পড়ি রেগুলারলি। এখন আপনি বলতে পারবেন যে এর মানে কি আপনি এলিট, এগুলা ইউ ক্যান সে হোয়াটএভার ইউ ওয়ান্ট টু ডু, বাট দ্যাটস, আমি এটা থেকে আমার শেখার আছে, এই জন্য আমি এগুলা পড়ি, লেডিস এন্ড জেন্টলম্যান, নিয়মিতই পড়ি। সো ভালো থাকবেন, আবারও বলি, বাংলাদেশের পক্ষে থাকবেন, এবং লেটস সি হোয়াট হ্যাপেন্স নেক্সট, ওকে? এবং আবার বলি লাইভের শেষে,